গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 জানুয়ারি রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সমগ্র শিক্ষা আসাম তাৎক্ষণিকভাবে কার্যকরী করার জন্য রাজ্যের সব জেলা এবং ব্লক পর্যায়ের আধিকারিকদের শিক্ষা সেতু অ্যাপে তাদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। সমগ্র শিক্ষা আসামের মিশন সঞ্চালক এই সম্পর্কে নির্দেশ জারি করেছেন। আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 16 ফেব্রুয়ারি থেকে দিশপুরে আরম্ভ হবে। বিধানসভা সচিবালয় সূত্রে এই সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 4 দিনের এই অধিবেশনে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এইবার পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে লেখানুদান দাখিল করা হবে। রাজস্থানে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জয়পুরের হুয়া মহল বিধানসভা কেন্দ্রে এক বিএলও প্রকাশ্যে আত্মহত্যার হুমকি দিয়েছেন। তার অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে মুসলিম ভোটারদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার জন্য প্রবল চাপ দেওয়া হচ্ছে। বিএলও কীর্তি কুমার, যিনি পেশায় সরকারি স্কুলের শিক্ষক, জানিয়েছেন তার বুথে প্রায় 470 জন অর্থাৎ 40% ভোটারের নামে আপত্তি তুলে বিজেপি তাদের নাম বাদ দিতে নির্দেশ দিচ্ছে। কীর্তির দাবি, যাদের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে তারা সকলেই বৈধ ভোটার। ভিডিওতে শোনা যায় তিনি স্থানীয় বিজেপি কাউন্সিলর সুরেশ সাহানিকে ফোনে বলেছেন গোটা বস্তির ভোটারদের নাম হয়তো কেটে দিতে হবে, যাতে বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য সহজে জিততে পারেন। অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির নেতৃত্বে কাঠিগড়া কেন্দ্রে প্রায় শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে অসম গণপরিষদে যোগদান করেছেন। এই ঐতিহাসিক যোগদান অনুষ্ঠানে অগপর ব্রাতি সংগঠন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুল হোসেন লস্কর উপস্থিত হয়ে বক্তব্যে বলেন, বিগত দিনে কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়ের উপর শোষণতন্ত্র চালিয়েছে, যার ফলে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। সংখ্যালঘুরা আর কংগ্রেসের ভোট ব্যাংকে রাজনীতির শিকার হবে না। অনুষ্ঠানটি কাটিগড়া সমষ্টির যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। যুব পরিষদের কাছাড় জেলা সভাপতি রূপন মোদক বলেন, কাছাড়ের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে অগপর ব্রাতি সংগঠন যুব পরিষদের নেতা ও কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলীয় আদর্শ ও নীতিকে জনগণের সামনে তুলে ধরেছে। এতে দলের অগ্রগতি হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে যুব পরিষদের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে একাধিকবার তিনি জানিয়েছিলেন ইরানে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে আমেরিকা। আশ্চর্যজনকভাবে ইরানকে নিয়ে সুর নরম করেছেন ট্রাম্প। এমনকি তার মুখে শোনা গিয়েছে বিরল প্রশংসার সুর। সরকার বিরোধী আন্দোলন দমন করতে ইরান কঠোর পদক্ষেপ নিয়েছিল। অভিযোগ উঠেছিল বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে এবং হাজার হাজার মানুষকে বন্দী করে রাখা হয়েছে। তেহরান জানিয়েছিল এই বন্দীদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। পাল্টা ট্রাম্পও সতর্ক করেছিলেন। তবে শুক্রবার সমাজ মাধ্যমে তিনি জানান ইরান মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তার বক্তব্যে উঠে আসে বৃহস্পতিবার 800-রও বেশি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও তা বাতিল করেন ইরান। এই সিদ্ধান্তের জন্য তিনি তেহরানকে ধন্যবাদ জানান এবং বলেন ইরানের নেতৃত্বে সমস্ত মৃত্যুদণ্ড বাতিল করেছে। আমি এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। প্রসঙ্গ, কয়েকদিন আগেও ইরানকে নিয়ে কড়া বার্তা দিচ্ছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসে দফায় দফায় বৈঠক চলছিল সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেছিলেন, কিন্তু পরিস্থিতি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় 4 দেশ: সৌদি আরব, মিশর, কাতার এবং ওমান। তাদের মধ্যস্থায় ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।
পূর্বদলার গঙ্গানগর থেকে হরিণাবস্তি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সড়কটি দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় এলাকার জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য 2023 সালে সড়কটির শিলান্যাস করেছিলেন। রাস্তা নির্মাণের বরাত পেয়ে কাজও শুরু করেছিলেন পালংঘাটের বিজেপি নেতা তথা ঠিকাদার কৃষ্ণজীবন দেবনাথ। কিন্তু আজও সড়কটির কাজ সম্পন্ন না হওয়ায় এলাকার জনমনে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। বারবার প্রতিশ্রুতি দিয়েও কাজ সম্পূর্ণ করেননি ঠিকাদার কৃষ্ণজীবন দেবনাথ, এমনই অভিযোগ তুলেছেন এলাকার জনগণ। বিষয়টি সামনে রেখে শনিবার গঙ্গানগর হরিণাবস্তি সড়কে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করে জনগণ ভোট বয়কটের ডাক দেন। তারা বলেন, গত লোকসভা নির্বাচনের সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে নিয়ে যান পরিমল শুক্লবৈদ্য। এদিন ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, গাড়ির চাকায় রাস্তার পাথর ছিটকে গিয়ে প্রতিদিন মানুষ আহত হচ্ছেন, কিন্তু বিষয়টির দিকে কারো নজর নেই। পাথরের ভয়ে ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা করতে পারছে না। এদিন জনগণ ক্ষোভের সুরে বলেন, রাস্তার দুরবস্থার জন্য এলাকার হরিণাবস্তি, নেপালি বস্তি, রায়বস্তি এবং বুরুঙ্গা বস্তির প্রায় 10,000 জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন। তাই তারা বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে জানান ক্ষুব্ধ জনগণ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কলকাতা গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন অসমের জন্য একটি বহু বড় সাফল্য। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করেছেন, যা ভারতের রেল যোগাযোগে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে চিহ্নিত। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শর্মা বলেন, এটি অসমের জন্য গর্বের মুহূর্ত যে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণটি কলকাতা গুয়াহাটি রুটে চলবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করেছেন। এটি অসমের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আজ উদ্বোধন হওয়া প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কলকাতা এবং গুয়াহাটি রুটে চলবে। এটি আমাদের জন্য একটি বিশাল সাফল্য। আমি অসমবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই।